গুড মর্নিং অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। ঘড়িতে দেখো এখন 4:30 বাজে। হ্যাঁ, এই ভোর 4:30টার সময় আমি ঘুম থেকে উঠে গেছি। মা উঠেছে 4টার সময়। কেন উঠেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে বুঝতেই পারছো, পুজোর জিনিস বানানো হচ্ছে, মানে প্রসাদ বানানো হচ্ছে। দিনটা ছিল দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমা তো বেশ অনেক দিন আগে চলে গেছে, মানে 2 সপ্তাহ হয়ে গেছে প্রায়। আজকে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মা সকাল সকাল পায়েস বানিয়ে নিয়েছে, আর এদিকে বানাচ্ছে মালপোয়া, লুচি, সব কিছু বানিয়ে নিচ্ছে গোপুকে ভোগ দেওয়ার জন্য। আমার বাড়িতেও ভোগ দেওয়া হবে আর ও বাড়িতেও ভোগ দেওয়া হবে। তো দেখো, এখন গোপুদেরকে একটু তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিচ্ছে মা। মা বললো একবারে যখন যাবি, যাওয়ার আগে স্নান করেই নিয়ে যা গোপুকে। তো দেখো, আমার স্নান করানো হয়ে গেছে আর এদিকে ড্রেস পরানো হয়ে গেছে। দেখো আমাদের গোপু, একটা ওদের বাড়ির, একটা আমাদের বাড়ির। আর এই দেখো, ওদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পূজা ছিল আর তার সাথে গোপুর প্রতিষ্ঠাও ছিল। সত্যি কথা বলতে, গোপু বাড়িতে আসার পর না এত পজিটিভ ভাইব লাগছিল, এত পিসফুল লাগছিল, খুব ভালো লাগছিল। আর প্রথমবার গোপু এই বাড়িতে এসছে, সবাই অনেক খুশি। আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছিল পুজো করার জন্য। তো খুব ভালোভাবে পুজো হয়ে গেছে। আর তোমাদের সবার দোল পূর্ণিমা কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের দোল পূর্ণিমার দিনটা তো, মানে প্রথম দিনটা খুব ভালোই কেটেছে, যেহেতু বাড়িতে পুজো ছিল। আর দেখো, পুজো শেষ করার পর ঠাকুরমশাই বলল ঠাকুরকে একটু পায়ে আবির দিয়ে দিতে, কারণ একটু পরে চন্দ্রগ্রহণ লেগে যাবে আর ঠাকুর ধরা যাবে না। তো তার জন্য আমরা সবাই এখানে ঠাকুরকে আবির দিয়ে দিলাম। আর এই ছিল দোল পূর্ণিমার আমার ভ্লগ। তোমাদের সবাই কেমন লাগলো? আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।